প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় এর ৭১ পৃষ্ঠার কাজ ১-এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নং ৭১, কাজ। বাংলার সাহিত্য বিকাশের একটি ধারাবাহিক চিত্র দাও। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। বাংলার সাহিত্যের বিকাশের একটি দীর্ঘ ও বৈচিত্র্যময় প্রক্রিয়া, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ধাপে ধাপে গঠিত হয়েছে। নিচে বাংলা সাহিত্য বিকাশের একটি ধারাবাহিক চিত্র উপস্থাপন করা হল। ১. প্রাচীন যুগ, নবম থেকে ১২শ শতক। বাঙালির প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায় তা চর্যাপদ নামে পরিচিত। চর্যাপদ বৌদ্ধ সাহিত্যের নিদর্শন, চর্চা ও গানের মাধ্যমে লেখা। এটি বাংলা সাহিত্যের আদিরূপ হিসাবে বিবেচিত। ২. মধ্যযুগ, ১৩০০ থেকে ১৮০০ শতক। সুলতানি আমলের শ্রীচৈতন্য বৈষ্ণব ভাবধারার প্রভাবে বাংলার কীর্তন গানের রচনার জোয়ার আসে। এগুলো বৈষ্ণব পদাবলী নামে পরিচিত। দেশীয় দেবদেবীকে নিয়ে নানা কাব্য কাহিনী রচিত হয়েছে এই সময়। এগুলো মঙ্গল কাব্য নামে পরিচিত। মুসলমান সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল। ইউসুফ জুলেখা, লাইলি মজনু, সয়ফুল মুলুক, বদিউজ্জামান, জঙ্গনামা, গাজীনামা ইত্যাদি বিখ্যাত সব পুঁথির নাম। আলাউল রচিত পদ্মাবতী বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে আলোচিত। ৩. আধুনিক যুগের পূর্বাভাগ, ১৯০০ শতক। ১৯ শতকে আমাদের দেশে বাংলা গদ্যের সূচনা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন। বঙ্কিমচন্দ্র ও সমসাময়িক সাহিত্যিকরা যার উপর সৌধ তুলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে শোভন ও সুন্দর করে পূর্ণতা দিয়েছেন। সর্বশেষ ৪. আধুনিক যুগ, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, মীর মোশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র প্রমুখ আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে ভূমিকা রেখেছেন। স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্যে শামসুর রহমান, আল মাহমুদ, হুমায়ুন আহমেদ, সেলিনা হোসেন বাংলা সাহিত্যের বিকাশে অগ্রণী ভূমিকা রেখেছেন। এই ছিল ৭১ পৃষ্ঠার কাজ ১-এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।